একা, একদম একা, অসীম এক আলোকোজ্জ্বল পথের দিকে ভেসে চললেন। জিব্রাইল ও সমস্ত সৃষ্টি জগৎকে পেছনে ফেলে রফরফ নবীজিকে নিয়ে ভেসে চলল নূরের মহাসমুদ্রে। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে নবীজি এগিয়ে চললেন। এমন এক মাকামে তিনি পৌঁছালেন যেখানে সময় স্তব্ধ, স্থান অবলুপ্ত, চেয়েও কাছে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল যখন সৃষ্টির সাথে স্রষ্টার পবিত্র সাক্ষাৎ হল, যখন হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিমের দিদার লাভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের সামনে আদবের সাথে পেশ করলেন তার সমস্ত মৌখিক, শারীরিক এবং আর্থিক ইবাদত কেবল আপনারই জন্য হে আল্লাহ। মহান আল্লাহ তার বন্ধুর এই নিবেদন গ্রহণ আল্লাহর সালামের উত্তরে তিনি স্বার্থপরের মতো একা শান্তি গ্রহণ করলেন না। শান্তি কেবল আমার ওপর নয়, শান্তি বর্ষিত হোক আমাদের ওপর এবং আপনার নেককার বান্দাদের ওপর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এক বিশেষ উপহার দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের জন্য দিনে ও রাতে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করলাম। তখন নবীজি আনন্দচিত্তে এই মহান উপহার নামাজ মাথায় তুলে নিলেন, কারণ নামাজ হল মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে বান্দার সরাসরি সংযোগ। অতঃপর আল্লাহর কাছ থেকে ৫০ ওয়াক্ত নামাজের নির্দেশ নিয়ে নবীজি ফিরে আসছিলেন। পথে ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিসসালামের সাথে দেখা হল। হযরত মূসা আলাইহিসসালাম পরম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন? নবীজি বললেন, দিন রাতে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন অভিজ্ঞ নবী মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি বনী ইসরায়েলকে নিয়ে দীর্ঘকাল সংগ্রাম করেছি। মানুষের স্বভাব সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আপনার উম্মত শরীরের দিক দিয়ে দুর্বল হবে, তারা দিনে ৫০ ওয়াক্ত নামাজ আদায় করার শক্তি রাখবে না। অতএব আপনি ফিরে যান, আপনার রবের কাছে গিয়ে